আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের 17 তারিখ বুধবার ইসলামের মানুষদের জীবনে কী কী ঘটতে চলেছে, কী কী বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসবে। তাই অনুরোধ করব আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক। আমরা প্রত্যেকেই জানি নাম প্রতিটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মানুষের নাম মানুষের সম্পর্কে বহু তথ্যই প্রদান করে থাকে। 2025 সালে ইসলামের মানুষদের গণনার ফলে দেখা গেছে 2025 সালের শুরু থেকেই তাদের মধ্যে আর্থিক বহু টানাপোড়েন ঘটেছে। বর্তমান সময়ে বহু সুযোগ তাদের জীবনে বর্তমান থাকলেও নানাভাবে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর্থিক ক্ষেত্রে। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও নানা ওঠা বসার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইসলামের মানুষদের। এই বছরের শুরু থেকেই সম্পর্কে মনোমালিন্যতার কারণে হয়তো আপনারা অনেক সম্পর্ককে হারিয়েছেন। কিছু সমস্যা রাশিতে এখনও বর্তমান, যে সমস্যাগুলি ইসলামের মানুষদের বর্তমান জীবনে অনেক সমস্যা সৃষ্টি করছে। বর্তমান সময় হয়তো এমন যাচ্ছে যে আপনি আপনার কার্যের সঠিক ফল পাচ্ছেন না। আপনি কিন্তু চেষ্টা করছেন নিজের দিক থেকে প্রচণ্ডভাবে, তবুও আপনি আপনার প্রাপ্য ফলটুকু পাচ্ছেন না, বা শেষ মুহূর্তে গিয়ে হয়তো সবটা পণ্ড হয়ে যাচ্ছে। যেমনটা আপনি পরিকল্পনা করছেন সেরকমটা, অর্থাৎ পরিকল্পনা মাফিক চলছে না। তবে ভরসা রাখুন, এই সমস্ত কিছু কেটে যাবে। ভাগ্যের পরিবর্তন খুব দ্রুত ঘটতে পারে। যারা 30 বছরের কম বয়সী রয়েছে এবং নিজের জীবনে কর্মের জন্য এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছেন, তাদের জন্য বলি, তাদের ভাগ্যে অনেক বিশেষ সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে বিশেষত ব্যবসার দিকে আপনাকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হবে। আপনার চাপ, বিশেষত মানসিক চাপ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেই চাপ আবার আপনাকে উন্নতি এবং আপনার মানসিক দিকে সাহায্য করবে। এই 2025 সালে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি যদি আপনার বন্ধুদের সাথে বেশি পরিমাণে টাকা পয়সা লেনদেনের সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার সেই বন্ধুত্বের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো কার্য করার আগে ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক দিকে নানা কঠোর পরিশ্রম করার কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনি আপনার কর্মে অনেক সুযোগ এবং সম্ভাবনা দুটোই পাবেন, তবে যেমন পরিকল্পনা করে আপনি কার্য করার চেষ্টা করবেন, সেই পরিকল্পনা মাফিক কোনো কার্য নাও হতে পারে। বিভিন্ন রকম মানসিক চাপ চলবে আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে। এই দুই দিক থেকেই খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কর্মে আপনি যুক্ত রয়েছেন, সেই কর্মে কিন্তু আপনাকে আপনার 100%-এরও বেশি দিতে হবে। আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন, নচেত আপনারা কিন্তু বহু সুযোগ হারাবেন। কিছু মানুষ হয়তো নিজের 100% দেওয়ার পরেও সফলতা পাবেন না। তবে হ্যাঁ, এ বিষয়ে শীঘ্রই ভেঙে পড়বেন না। আপনি আপনার কর্মফল ঠিক পাবেন, সেটা খুব শীঘ্রই হোক বা দেরিতে। এরপর আসি সম্পর্কের কথায়। সম্পর্কের দিকটি কিন্তু অত্যন্ত জটিল। আপনি হয়তো আপনার সামনের মানুষের থেকে যে এক্সপেকটেশনটা রাখছেন, হয়তো সেটা পূর্ণতা পাবে না। তাই বলে কোনো এক্সপেকটেশন না রেখে নিজের সম্পর্কের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আপনি পালন করে যান। অবশ্যই আপনি নিজে থেকে এফোর্ট দেবেন নিজের প্রিয় মানুষটির জন্য, কিন্তু তার কাছ থেকে কোনো আশা রাখবেন না। একটি কথা মাথায় রাখবেন, আপনি যেমন এফোর্ট দিচ্ছেন, সেও কিন্তু আপনার জন্য এফোর্ট দেওয়ার চেষ্টা করে। হয়তো পরিস্থিতির বশে সেই এফোর্টগুলি ঠিকঠাকভাবে পূর্ণতা পায় না,
তাই আপাত দৃষ্টিতে মনে হবে যে আপনি কোনো রকম হয়তো এফোর্ট পাচ্ছেন না, কিন্তু অবশ্যই আপনার প্রিয় মানুষটি আপনার জন্য এফোর্ট দেয়। এই কথাটি মাথায় রাখবেন। খুব বেশি তর্কাতর্কিতে আপনার প্রিয় মানুষের সাথে জড়াবেন না। চেষ্টা করবেন তর্ক থেকে বিরত থাকার এবং সব ঝামেলা মিটমাট করে নেওয়ার। পরিবারের মানুষজনদের প্রতিও নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করবেন। পরিবার প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নিজের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখবেন, কারণ নিজে ভালো থাকলে তবেই তো আপনি অন্যদের ভালো রাখতে পারবেন, তাই না? তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।